জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। ছাত্রলীগের হামলায় আহত ১.৫ শতাধিক শিক্ষার্থী, আন্দোলন অব্যাহত থাকবে, নাহিদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের যত সম্পদ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব কোটা বিরোধীদের চরম ধৃষ্টতার জবাব ছাত্রলীগই দেবে বললেন ওবায়দুল কাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে জাতিসংঘের খেলা শুরু। এক হলো ৩৪টি সদস্য দেশ, থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ১.৫ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। তবে হামলা করে আন্দোলন দমানো যাবে না, এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান এই সমন্বয়ক। সোমবার ১৫ জুলাই বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ এই কথা বলেন। নাহিদ ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত ১.৫ শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ হামলা শুরু করে। তারা লাঠি রড দিয়ে মেয়েদের মারধর করেছে, কয়েকজনের মাথা ফাটিয়ে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে নাহিদ বলেন, আমরা আমাদের অসুস্থ ভাই বোনদের চিকিৎসা শেষে আজ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, মিছিল করব, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগ। বিভিন্ন হল এলাকায় শোডাউন অব্যাহত রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার ১৫ জুলাই বিকাল ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে সংঘর্ষের সূচনা হয়। পরে এই সংঘর্ষ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। বিজয় ৭১ হলের নিচতলার বেশিরভাগ ক্লাস ভেঙে ফেলা হয়। একই সময় আবাসিক হলটির নিচতলায় রাখা ৪টি মোটরসাইকেলে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর সংঘর্ষ হয় আরও বেশ কয়েকটি আবাসিক হলে। এ সময় ছাত্রলীগ ও আন্দোলনকারী উভয়ই লাঠি হাতে দেখা গেছে। অনেকেই আবার নিক্ষেপ করার জন্য ইট বহন করেছিলেন। সংঘর্ষ তীব্র আকার ধারণ করে ফুলার রোডে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হতে দেখা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনের সাবেক পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংককে এ নির্দেশ পাঠায়। নির্দেশনায় তাদের অ্যাকাউন্ট খোলার ফরমসহ যাবতীয় তথ্য ৫ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। জাহাঙ্গীর আলম ঢাকা ও নোয়াখালীর নিজ এলাকায় বাড়ি জমি ফ্ল্যাট প্লট সহ অঢেল সম্পদের মালিক। তিনি নাকি ৪০০ কোটি টাকার মালিক, এমন কথা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। রবিবার সংবাদ সম্মেলনে পিএসসির এক গাড়ি চালক কিভাবে অঢেল সম্পদের মালিক হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় একজন পিএন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া নাকি চলে না। পরে তাকে ধরা হয়েছে, খোঁজখবর নেওয়া হয়েছে। জাহাঙ্গীরের যত সম্পদ। নির্বাচনী হলফনামা থেকে জানা গেছে, রাজধানীসহ বিভিন্ন এলাকায় জাহাঙ্গীরের রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ। এর মধ্যে রাজধানী মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকান, মিরপুরের 7তলা ভবন ও নোয়াখালী গ্রামের বাড়িতে 1তলা পাকা বাড়ি রয়েছে। এদিকে জাহাঙ্গীর আলমের স্ত্রীর নামে 8তলা ভবন রয়েছে। হলফনামায় যার দাম দেখানো হয়েছে 4,51,00,000 টাকা। মিরপুরে 2টি ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে 44 লাখ টাকা। স্ত্রীর নামে রাজধানী ধানমন্ডিতে 2,360 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার দাম উল্লেখ করা হয়েছে
লাখ টাকা। নির্বাচনী হলফনামায় জাহাঙ্গীরের স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমির পরিমাণ 4.5 একরের মূল্য দেখানো হয়েছে মাত্র 1,82,00,000 টাকা। স্ত্রীর অকৃষি জমি আছে 3,18,00,000 টাকার। হিসেবের বাইরে রয়েছে আরও নানা সম্পদ। তার অস্থাবর সম্পদ দিয়ে নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে 2,52,00,000 এবং স্ত্রীর নামে 1,17,00,000 টাকা আছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিপিএসে আছে 2,75,000 টাকা। এফডিআরে 1,30,00,000 টাকা। স্ত্রীর ব্যাংকে স্থিতি 27,97,000 টাকা। ডিপিএস 18,75,000 টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এরকম কোম্পানির শেয়ারে আছে 58,00,000 টাকা। স্ত্রীর নামে 25,00,000 টাকা। জাহাঙ্গীরের নিজস্ব 3,00,000 টাকা সঞ্চয়পত্র আছে। স্ত্রীর নামে আছে আরও 3,00,000 টাকা সঞ্চয়পত্র। একটি গাড়ি যার দাম হলফনামায় দেখানো হয়েছে 22,80,000 টাকা। এছাড়া 75 তোলা স্বর্ণের দাম দেখানো হয়েছে 30,50,000 টাকা। আর স্ত্রীর স্বর্ণ আছে 10,90,000 টাকার। আসবাব ও ইলেকট্রনিক্স সামগ্রী 10,28,000 টাকার। স্ত্রীর নামে আছে 9,00,000 টাকার। জাহাঙ্গীরের ব্যবহৃত পিস্তলের দাম 1,19,500 টাকার। অংশীদারি ফার্মে তার মূলধন আছে 6,24,00,000 টাকা। স্ত্রীর ব্যবসার মূলধন আছে 73,00,000 টাকার। সব মিলিয়ে কৃষিখাতে তার বছরে আয় 4,00,000 টাকা। বাড়ি ও দোকান ভাড়া থেকে আয় 11,00,000 টাকা। ব্যবসা থেকে 5,48,000 টাকা। শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে 7,40,000 টাকা এবং সঞ্চয়পত্রের আয় 1,43,000 টাকা। চাকরি থেকে ভাতা দেখানো হয়েছে বছরে 6,00,000 টাকা এবং অন্য উৎস থেকে বছরে আয় দেখানো হয়েছে আরও 5,25,000 টাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজাকার স্লোগান দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে, এর জবাব ছাত্রলীগই দেবে। সোমবার 15 জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছেন তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এ আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেকে ঔদ্ধত্যপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গতরাতে তার জবাব ছাত্রলীগই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাস পর্যন্ত সীমিত থাকবে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে। আমরাও মোকাবেলা করতে প্রস্তুত। তিনি বলেন, বিষয়টি বিচারাধীন। আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কোনো কিছুই করার নেই। এখানে আমাদেরও অনেক কিছু চিন্তাভাবনা করে বলতে হয়, যাতে আদালত অবমাননা না হয়। আদালতের অবমাননার বিষয়টি আদালতকেই দেখতে হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের আলটিমেটাম অবশ্যই ধৃষ্টতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে দুর্ভোগ মেনে নেব না। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টিকারীর সভা সমাবেশ আমরা মেনে নিতে পারি না। আমরা লক্ষ্য করেছি এই আন্দোলনে কুশীলভ বিএনপি জামাত তাদের স্বরূপ উন্মোচিত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তিকে মুক্তিযোদ্ধা বিরোধী আস্ফালনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান তিনি বলেন, গতরাতে কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকেই রাজনৈতিক বক্তব্য ও কুৎসিত স্লোগান আমরা শুনেছি। আশঙ্কা করেছিলাম তারা কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলন করতে যাচ্ছে। এর সঙ্গে জামায়াত, বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যই করছে। আমাদের আশঙ্কা ছিল গতকাল রাতে আরও স্পষ্ট হয়েছে তাদের মুক্তিযোদ্ধা বিরোধী স্লোগানে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য আন্দোলনের নৈপথ্যে থাকা কুশলীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিকৃত করেছে। প্রধানমন্ত্রী সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বলেছেন, কোটা সুবিধা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে, এ কথা তিনি যথাযথ বলেছেন। 30 লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশে রাজাকারের ঠাঁই হতে পারে না। আমরা বলতে চাই, মুক্তিযোদ্ধা